আসসালামু আলাইকুম। মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। কারণ এর আগে আমি যতবার দেখেছি সবাই আমাকে বলেছে ভাইয়া সামারিটা লিখতে আমাদের সমস্যা হয়। কারণ সামারিটা লিখতে গেলে দেখা যায় কিভাবে শুরু করবে এবং কোথা থেকে শুরু করবে এবং কোন সামারিগুলো পড়বে, কোনোটাই কিন্তু এখানে কমন পাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। তাই আজকে আমি তোমাদেরকে এমন একটি রুলস শেখাবো যাতে করে তোমরা যে কোনো ধরনের সামারি মাত্র 5 মিনিটে তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। যে কোনো সামারি প্যাসেজ থেকে হোক আর পোয়েম থেকে হোক, কবিতা থেকে হোক, যে কোনো সামারি আসুক তোমরা মাত্র 5 মিনিটে লিখতে পারবে নিজের মতো করে। কোনো সামারি মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু একটা ফরম্যাট তোমরা ফলো করবে। এই একটা ফরম্যাট দিয়েই তোমরা কি করতে পারবে, অসংখ্য সামারি তোমরা লিখতে পারবে আশা করি আমি। তাহলে একটু দেখো, তোমরা একটু খেয়াল করো এই ভিডিওটা। যদি তোমরা খুব ভালোভাবে দেখো, তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে, তোমাদের 15 তারিখে যে পরীক্ষা রয়েছে, এখানে তোমাদের সামারি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কোথাও যেতে হবে না। তাহলে চলো আমরা শুরু করি। দেখো সামারি লেখার সহজ নিয়ম, সবচেয়ে সহজ নিয়ম। দেখো প্রথমে তুমি কি লিখবে, এই স্ট্রাকচারটা একটু ফলো করবে। এখানে দেখো আমি কি লিখেছি, দিস ইজ দ্য প্যাসেজ অর পোয়েম হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট টপিকস। এখানে এসে একটু থামো। দেখো এখানে আমি কি লিখেছি, এই যে প্যাসেজ, রাইট? যদি প্যাসেজ সামারি আসে, ম্যাক্সিমাম এসএসসিতে তোমার 80% সামারি আসে হলো প্যাসেজ দিয়ে, আর 20% আসে হলো পোয়েম থেকে, রাইট? যদি তোমাদের পোয়েম থেকে আসে তাহলে তোমাদের এই যে এখানে আমি পোয়েম লিখে দিয়েছি, ঠিক আছে, কবিতা এটা লিখে দিয়েছি। আর যদি প্যাসেজ আসে তাহলে তো এই যে প্যাসেজও এখানে লিখে দিয়েছি। এই স্ট্রাকচারটা একটু খেয়াল করবে এখানে। দেখো তাহলে কি লিখবে, দিস ইজ দ্য প্যাসেজ অর পোয়েম হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট। এখানে এই যে দেখো টপিকস লিখে দিছি। টপিকটা কেন লিখে দিছি, অর্থাৎ যে প্যাসেজ অথবা পোয়েম যেই টপিকের উপর আসবে সেই টপিকটা তোমরা এখানে লিখে দিবে। এতটুকু জাস্ট তোমরা লিখে দিবে। তারপরে কি করবে, দেখো হি অর শি দিয়েছি। যদি কি পুরুষ হয় তাহলে তোমরা হি ব্যবহার করবে, আর যদি মহিলা হয় তাহলে সেটা কি ব্যবহার করবে, শি ব্যবহার করবে। এটা তো তোমরা জানোই, পার্সন ভেদে যেটা ব্যবহার করা দরকার সেটা তোমরা ব্যবহার করবে। ওকে, এবার দেখো ওয়াজ ব্রন ইন। দেখো এতটুকু লিখবে। লেখার পর তারপরে এখানে দেখো কি দিয়েছি, প্যাসেজ থেকে জন্মস্থান এবং জন্ম তারিখ লেখা লিখবে। কিভাবে লিখবে দেখো, আমি বলছি যে তোমরা এখানে আগে সিলেক্ট করবে যে পার্সনটা কি, ম্যান কি মহিলা নাকি পুরুষ। যদি পুরুষ হয় তাহলে হি, আর যদি মহিলা হয় তাহলে সি। তারপরে কি করবে, প্যাসেজ থেকে ওই ব্যক্তির কি করবে, জন্মস্থান এবং জন্ম তারিখটা তোমরা লিখবে। এটা প্যাসেজেই তুমি পাবে, ঠিক আছে, কোনো চিন্তা নাই, কোনো কিছু তোমার মুখস্থ করতে হবে না। জাস্ট তুমি এই ফরম্যাটটা ফলো করো, একদম ইজিলি তুমি 5 মিনিটের ভিতরে পরীক্ষায় যে কোনো প্যাসেজ আসুক সামনে, এসএসসি পরীক্ষায় তুমি সব প্যাসেজই তুমি কি করতে পারবে, দিতে পারবে এই সামারিটা। দেখো এখানে তুমি জন্মস্থান এবং জন্ম তারিখটা তুমি লিখে দিলে, খুঁজে খুঁজে তুমি এটা বের করে লিখে দিলে। তারপরে তুমি কি লিখবে দেখো, সব শেষে কি এটা লেখার পর তারপরে তুমি কি করবে, এই যে এখানে দেখো আমি লিখে দিছি 3টি লাইন লিখবে। অনেকেই বলবে যে 4 লাইন লেখো, 2 লাইন লেখো, 5 লাইন লেখো, ডাজন্ট ম্যাটার। তুমি যেই প্যাসেজটা পেয়েছো ওই প্যাসেজটা তোমার আগে পড়া থাক চাই না থাকুক, ওই প্যাসেজের ভিতর থেকে তুমি ওই সময়ের ভিতরে যেই ওই প্যাসেজটার ভিতরে তোমার কাছে যেইটা টপিক মনে হয় ওই টপিকটার তুমি এখানে 3টা লাইন লিখবে। কয়টা লাইন লিখবে, 3টা লাইন লিখবে। তোমার কাছে যেটাই মনে হয় ওই প্যাসেজের ভিতরে তাৎক্ষণিক তোমার কাছে যেই লাইনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় তুমি তার 3টা লাইন এখানে লিখবে। লেখার পর তারপরে যেটা করবে সেটা হলো এই যে এই লাইনটা তোমরা লিখবে। এটা দেখো এখানে আমি বলে দিচ্ছি, দ্য গ্রেট। যদি ম্যান হয় তাহলে ম্যান ওমেন তো হলে তো তুমি দিবেই। এবার দেখো এই গ্রেটটা একটু ফাইন্ড আউট করি। গ্রেটটা কেন লিখছি, যদি সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হয়, যেমন আমাদের ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যদি আসে তাহলে কিন্তু তুমি এখানে গ্রেট দিতে পারো, রাইট? তারপরে যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আমাদের ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম যদি গ্রেট কোনো ব্যক্তিকে নিয়ে যদি আসে তাহলে তুমি সেখানে গ্রেট যুক্ত করে দিবে। আর যদি স্বাভাবিক কোনো ব্যক্তি হয় বা স্বাভাবিক কোনো হয়, মহিলা হয়, তাহলে এখানে ম্যান অথবা ওমেন দিয়ে দিবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এই ফরম্যাটে তারপর এতটুকু লেখার পর অফ অল টাইম হ্যাড ডাইড,
তারপরে কি করবে, প্যাসেজ থেকে তুমি এই যে এখানে যে বলেছিলাম যে জন্মস্থান এবং জন্ম তারিখ এটা লিখতে, তেমনি প্যাসেজ থেকে তুমি কি করবে, ওই ব্যক্তির জন্ম, মৃত্যু এবং মৃত্যুর তারিখ, অর্থাৎ মৃত্যু স্থান এবং মৃত্যুর তারিখটা তুমি লিখে দেবে। তারপর সর্বশেষ যেই রুলসটা তোমাকে অ্যাপ্লাই করতেই হবে সেটা হলো এটা। দেখো এই যে ফ্রম দিস প্যাসেজ অর পোয়েম, যদি প্যাসেজ হয় তাহলে প্যাসেজ, আর যদি পোয়েম থেকে আসে তাহলে পোয়েম। তাহলে কি লিখবে, ফ্রম দিস পোয়েম অর ফ্রম দিস প্যাসেজ উই লার্ন, আমরা শিখতে পারলাম, অ্যান্ড নো, এবং জানতে পারলাম, ম্যানি থিংস, অনেক কিছু আমরা শিখতে পেরেছি এবং জানতে পেরেছি, হুইচ উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফ, আর এটা আমাদের, যেটা আমাদের কি ভবিষ্যতে অনেক কি করবে, উপকার দিবে। এই ফরম্যাটটা যদি তোমরা ফলো করে যদি তোমাদের প্যাসেজ যদি লেখো, তাহলে আমি তোমাকে বলবো যে সামারিটা যদি তোমরা এই ফরম্যাটটা ফলো করে লেখো, তাহলে তোমরা 95% তোমরা এখানে মার্ক পাবেই, এটা কোনো সন্দেহ নেই। কারণ আমরা অনেক রিসার্চ করে এবং অনেক টিচারদের সাথে এটা নিয়ে কি কথা বলে আমরা জানতে পেরেছি যে এর উপর যদি লেখা যায় তাহলে যদি 10 থাকে তাহলে তুমি 9 বা 8 মার্ক ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। সো এই ছোট্ট এই ফরম্যাটটি আমি আশা করি তোমরা খুব দ্রুত মুখস্থ করে নেবে। এই ফরম্যাটটি দেখে কোনো প্যাসেজ আর দেখা দরকার নেই, কোনো সামারি আর দেখা দরকার নেই, নতুন করে কোনো কিছু করা দরকার নেই। মাত্র তোমার হাতে আসার 2 দিন, এই সময়ের ভিতরে 5 মিনিট বা 10 মিনিট এই ফরম্যাটটা যদি একটু ফলো করো, তাহলে তোমরা খুব ইজিলি ভাবেই তোমরা এখান থেকে তোমাদের যে মার্কটা আছে তার 95% মার্ক তোমরা ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।